বক্তব্য হয়েছে যে 2026 সালে যারা এসটিজিটি পরীক্ষা দিয়েছিল এবং যারা পাশ করেছে ওই ওই পাশ করা ক্যান্ডিডেটদের থেকে যাতে আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিল যে 2176টা ভ্যাকেন্সি আছে এসটিজিটিতে, ওই ভ্যাকেন্সিটা যাতে ফুলফিল করে, কারণ দীর্ঘ 6 বছর পর আবার এসটিজিটি পুনরায় নিয়োগ হইতেছে। কারণ 2020-এর পর এরপর আর এখন পর্যন্ত এসটিজিটি টিচার নিয়োগ হয়নি। ঠিক আছে, তো এখন আমাদের সবাই দাবি যে ওই 2176 যেটা ভ্যাকেন্সিটা আমাদের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী অধিবেশনে বলেছিলেন যে ওই ভ্যাকেন্সিটা যাতে ফুলফিল করে। তাতে আমাদের কি হবে, আমাদের ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট আছেন যে তারা এবারে লাস্ট এক্সাম দিয়েছে, এরপরে তারা আর এক্সাম দিতে পারবে না, কারণ তাদের বয়স ওভারেজ হয়ে যাবে, তখন তারা আর এক্সাম দেওয়ার কোনো চান্সই থাকবে না এবং তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া এখন এই ভ্যাকেন্সিটা যদি ফুলফিল করা হয় তাহলে আমাদের বিভিন্ন স্কুলে যে শিক্ষকের স্বল্পতা, ওই শিক্ষকের স্বল্পতাটাও দূর হবে এবং ছাত্রছাত্রীরা সঠিকভাবে পড়াশোনা করতে পারবে। এই কারণে আমরা সবাই মিলে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ যে উনি যে ভ্যাকেন্সিটার কথা অধিবেশনে বলেছিলেন যে 2176টা ভ্যাকেন্সি আছে, ওইটা যাতে ফুলফিল করেন ওই পাস করা ক্যান্ডিডেটদের থেকে। কতজন রয়েছে? আমরা তো টোটাল 3000 প্লাস স্টুডেন্ট পাস করেছে। এখন এর মধ্যে থেকে ওই যে ভ্যাকেন্সিটা ফুল করতে গিয়ে যাদের যাদের নিয়োগ করা হবে, কাট অফ যতটুকু যায় ততটুকুর মধ্যে নিয়োগ করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে। আগে কার কার কাছে দেখা করতে? এর আগে আমরা টিআরবিটিতে কথা বলে এসেছি যে ভ্যাকেন্সিটা যাতে ফুলফিল করে। তো এখন তাদের বক্তব্য, তাদের হাতে তো কোনো কিছু নেই, বলছে মন্ত্রিসভায় যেটা সিদ্ধান্ত হয় সেটাই আমরা মেনে নেব। তাদের কাজ হলো শুধু রিক্রুটমেন্ট করা, তাদের কাজটাই এটাই যে উপর মন্ত্রিসভা থেকে যে শূন্যপদগুলো নিয়োগ করার কথা বলবে, তাদের কাজ হচ্ছে ওই শূন্যপদগুলো পূরণ করার জন্য যাবতীয় যা কিছু করা দরকার ওইটাই তারা করবে, শুধু টিআরবিটির কাছে এটা। তখন তারা বলেছে যে সবগুলো মন্ত্রিসভার হাতে। মুখ্যমন্ত্রীর কাছে কোনো বক্তব্য আছে? মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ থাকবে যে আমাদের যতগুলো এসটিজিটি ভ্যাকেন্সি আছে ওইগুলো যাতে ফুলফিল করে এবং যে সমস্ত বেকার ভাইয়েরার বয়স ওভারেজ হয়ে যাবে তাদের জীবনটা যাতে আর নষ্ট না হয়, ক্ষতির দিকে না যায়, সেদিকটাই লক্ষ্য রেখে পুরো ভ্যাকেন্সিটা যাতে ফুলফিল করে।